নিচে একটা চোরের বউ, এক পয়সার মুরদ নেই, দিন রাত তো পায়ে পড়ে থাকতিস আমার। এখন আমি নেই বলে খুব গলা চড়েছে তোর, তাই না? কাজের মেয়ে হিসেবে ট্রিট করছিস তো? করে নে, আমারও সময় আসবে। তখন যদি তোকে দিয়ে আমার জুতো পরিষ্কার না করিয়েছি, তবে আমার নামও বৃন্দা বসু নয়। ওমা, কি হলো কি? মুজা বললাম শুনেছো কি না শোনোনি? হ্যাঁ, শুনবো না কেন? কথাটা শুনে একটু মন খারাপ হলেও পরে ভেবে দেখলুম আমি হলাম গিয়ে অজানা অচেনা। আমাকে আপনারা সন্দেহ করবেন, চোর ভাববেন, হতেই তো পারে। এটা আশ্চর্যের কিছু নেই, কিন্তু আমার পাপের ভয় আছে। আমি চুরি করব কেন? ওসব আমি করি না। না করলেই ভালো। আচ্ছা আচ্ছা শোনো, আমার মা বাবা কিন্তু সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, আর বাবা ঘুম থেকে উঠেই সবার আগে চিনি ছাড়া লাল চা খায়, তাই ওটা কিন্তু একদম মনে করে করতে হবে। আর দেখো, তুমি তো রান্না বান্না করো নি, তাই আমি জানি না কেমন রান্না করো। এক কাজ করো, তুমি এসো তো আমার সঙ্গে। আরে মুজ একটু সারাক্ষণ খালি মু 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 মু। আই, তুমি এসো তো। আমার তো কিছু বলতে হবে না, আমি সব জানি। বলি, অমন করে দেখছো কি? না মানে তুমি রান্নাঘর থেকে সবই কিছু এমন ভাবে নিচ্ছ যেন তুমি জানো যে রান্নাঘরে কোথায় কি আছে। কি ব্যাপার বলো তো চাঁদু? বুঝলে পাঞ্চালি, সাধ্য কি না এমনি এমনি এই কথাগুলো বলে। একজন অচেনা অজানা মেয়েকে দুম করে এ বাড়িতে ঢুকিয়ে দিল। তো ও কি করে জানলো? হ্যাঁ মানে ঠিকই বলেছো। এই, তুমি কি করে জানলে গো যে আমাদের রান্নাঘরে কোথায় কি থাকে? আরে উনি জানেন। এই কাল রাতে খাওয়া দাওয়ার পর আমি ওনাকে নিয়ে এসে সব দেখিয়ে দিয়েছি এখানে। নাহলে তো আবার সকালে উঠে প্রবলেম হয়ে যাবে না, ওই জন্য আমি সবটা দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তুই আমাকে কি দেখাবি রে গাধা? আমার সব জানা আছে। থ্যাংক গড, ভাগ্য ভালো আমি বেঁচে গেলাম। আমি কাল রাতে ওনারে বলেছিলাম আমারে সব বলে দিতে কোথায় কি আছে, তাহলে সকাল থেকে আমার কাজ করতে সুবিধা হবে আর কি। তাই উনি আমরা দেখে দিছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে বড়দা তুই দেখিয়ে দিয়েছিস, তাই তো? খুব ভালো, কিন্তু তোকে এসব নিয়ে আর মাথা ঘামাতে হবে না। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।